যে ছেলেটা কখনো কারো কাছে মাথা নত করে নাই, সে তোমার কাছেই তোমারে ভিক্ষা চাইছিল। তো গাইস, আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের যে কোনো খারাপ একটা কোয়ালিটির ভিডিওকে 4K প্লাস 8K তে কনভার্ট করবেন। তো রেজাল্টটা কিন্তু আপনারা অবশ্যই ভিডিও শুরুতে দেখতে পেলেন। তো এরকম সুন্দরভাবে কিন্তু আপনারাও আপনাদের নর্মাল ভিডিওটাকে কালার গ্রেডিং করতে পারবেন, সুন্দর পরিমাণে কিন্তু ইনহ্যান্স করে নিতে পারবেন, ভিডিওটাকে কিন্তু এইচডি তে কনভার্ট করে নিতে পারবেন। তো এটা করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রিমিয়াম ভার্সন নেওয়া লাগবে না, কোনো কিন্তু টাকা পে করা লাগবে না, সম্পূর্ণ কিন্তু ফ্রিতে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো কিভাবে কি কি করতে হবে সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, সবার আগে আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটা আপডেট করে নেবেন। যাদের অলরেডি রয়েছে তো তারা আপডেট করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেন করে দিয়েছি। তো খুবই সিম্পলভাবে ওপেন হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সামনে এরকম একটা ইন্টারপ্রেস চলে আসলো। তো এবার আমাদের ভিডিওটা ইম্পোর্ট করার জন্য কি করতে হবে, এই যে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আপনাদের এই গ্যালারির সব ফটোগুলো আর ভিডিওগুলো শো করবে। তো এবার আপনারা যে ভিডিওটাকে এইচডি তে কনভার্ট করবেন তো সেই নর্মাল ভিডিওটা চুজ করে নেবেন। তো এই যে আমি একটা ক্লিক করলাম, আর এখানে নিচে অ্যাড আছে, অ্যাডে ক্লিক করে দেবো। তো এখানে কিন্তু আমাদের ভিডিওটা চলে আসলো দেখতে পাচ্ছেন। তো এবার আমাদের কি করতে হবে, এখানে ভিডিও আসার পর ভিডিও লেয়ারে ক্লিক করে আমাদের যেটুকুন পার্ট আমরা রাখবো তো সেইটুকুন রেখে বাকি পার্টটা ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এই যে আমি এইটুকুন পার্ট রাখবো আর বাকি পার্টটা এখানে স্প্লিট ক্লিক করে আর পিছনের ভাগটুকুন ডিলিট করে দেবো। তো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। তো তারপরে যে ক্যাপকাটের লোগো এখান থেকে ডিলিট করে দেবেন। তো এখানে আমাদের ভিডিওটা চলে আসলো। তো এবার আমাদের রেজুলেশনটা আমাদের পিকচার কোয়ালিটিটা বাড়ানোর জন্য কি করতে হবে, ভিডিও লেয়ারে ক্লিক করতে হবে। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে একটু এইদিকে সরাবো। এখানে অ্যাডজাস্টের নামে একটা অপশন দেখতে পারবো, এই যে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো টুল শো করবে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সবগুলো কিন্তু শো করবে। তো এখান থেকে সবার আগে আপনারা যে শার্পেন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো শার্পেনটাকে আপনারা প্লাস করে দেবেন 100%, আপনাদের ভিডিও অ্যাকর্ডিং কিন্তু এখানে প্লাস করবেন। তো তারপরে যে ক্লিয়ারিটি দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই ক্লিক করে দেবেন। তো তারপর ক্লিয়ারিটিটাকে হালকা একটু প্লাস করবেন, এখানে 30% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস আরো কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন, এখানে হাইলাইটটাকে ক্লিক করে হাইলাইটটাকে আপনারা হালকা একটু মাইনাস করে দেবেন। যদি আপনাদের ভিডিওটা একটু ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হাইলাইটটাকে প্লাস করতে পারেন। তো আমি এখানে হালকা একটু মাইনাস করে দিচ্ছি 5%। তো তারপর গিয়ে শ্যাডোটাকে ক্লিক করে আপনাদের ভিডিওটা একইভাবে যদি ডার্ক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শ্যাডোটাকে প্লাস করে লাইট করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এখানে শ্যাডোটাকে হালকা একটু প্লাস করে দিচ্ছি 6%। তো এখান থেকে এই কাজটা হয়ে গেল। তো তারপর একটু এদিকে সরাবো, আমরা এখানে স্যাচুরেশন দেখতে পাবো, স্যাচুরেশনে ক্লিক করে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করবো, 10% আশেপাশে রেখে দেবো। তো তারপর কন্ট্রাস্টটাকে আমরা একটু মাইনাস করে দেবো, এছাড়াও প্লাস করতে পারি। তো আমি এখানে প্লাস করে দিচ্ছি 8%, ঠিক আছে। তো আপনারা এটা করে নেবেন, আপনাদের ভিডিও অ্যাকর্ডিং এটাকে সেট করে নেবেন। তো তারপর আর কিছু করতে হবে না। যদি আপনাদের ভিডিওতে একটু লাইট কমে যায় সেক্ষেত্রে কিন্তু এই যে ব্রাইটনেস থেকে আপনারা লাইটটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো তারপর গাইস মেইন আপনারা কি করবেন, এই যে এইচএসএল দেখতে পারবেন এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু আপনাদের সামনে এরকম কালার শো করবে, অনেকগুলো কালার, আপনাদের ভিডিওতে যে যে কালার আছে সবগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো সবার আগে এখানে আমরা সবুজ কালারটাকে ক্লিক করব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু গাছপালার কালারটা আমরা একটু হাইলাইট করব। তো তার জন্য এখানে সবুজটাকে ক্লিক করে এখানে হিউ দেখতে পারবো, হিউটাকে প্লাস করে দেবো, এখানে 80% আশেপাশে রেখে দেবো। তো তারপর স্যাচুরেশনটাকে আমরা একটু প্লাস করবো, এখানে স্যাচুরেশন প্লাস করলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু হাইলাইট হচ্ছে। তো আপনারা ইচ্ছা মতো সেট করে নেবেন। তো আমি এখানে 70% করে দিচ্ছি। আর যে লাস্টে দেখতে পাচ্ছেন লাইটনেস, তো এটাকে আমরা কিছু করবো না। তো তারপর গাইস ইয়েলো কালারটাকে ক্লিক করবো, একইভাবে হিউটাকে প্লাস করে দেবো, এখানে হালকা একটু 20%, আর স্যাচুরেশনটাকে প্লাস করবো, এছাড়াও মাইনাস করতে পারি। তো এখানে প্লাস করে দিচ্ছি 50%, আর এখানে লাইটনেসটাকে হালকা একটু প্লাস করে দেবো, এখানে 20% আশেপাশে রেখে দেবো। তো তারপরে গাইস এখানে ব্লু কালার দেখতে পাচ্ছি, ব্লু কালারে ক্লিক করবো, যেহেতু আমাদের ভিডিওর কিন্তু ড্রেসটা ব্লু কালার, তো তার জন্য ব্লু কালারে ক্লিক করলাম। তো এখান থেকে আমরা স্যাচুরেশনটাকে একটু প্লাস করে দেবো, তাহলে কিন্তু ব্লু কালারটা দেখতেও হাইলাইট লাগবে। আর এখানে হিউটাকে আমরা হালকা একটু প্লাস করে দেবো, এখানে 20% আশেপাশে রেখে দেবো, আর এখানে লাইটনেসটাকে একটু মাইনাস করে দেবো, ঠিক আছে। এখানে 30 বা 32% আশেপাশে মাইনাস করে দেবো। তো এখান থেকে এই কাজটা হয়ে গেল। তো তারপর গাইস এই যে দুটো কালার দেখতে পাচ্ছেন, রেড কালার আর অরেঞ্জ কালার, তো এই দুটো কালার কিন্তু আমাদের স্কিন টোন, ঠিক আছে, আমাদের স্কিন কালার। তো এখানে সবার আগে আমরা অরেঞ্জ কালারটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করলে দেখতে পাবো আমাদের কিন্তু স্কিনটা একটু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 30% মাইনাস করে দিয়েছি, আর লাইটনেসটাকে আমরা একটু প্লাস করবো, তো তাহলে ফেসের লাইটটা বেড়ে যাবে। তো এখানে 20% প্লাস করে দিয়েছি। তো তারপর রেড কালারটাকে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 5% আশেপাশে রেখে দেবো, আর লাইটনেসটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 10 বা 15% আশেপাশে রেখে দেবো। তো এখান থেকে গাইস এই জিনিসটাই সেট করবো। এছাড়াও যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডে অন্যান্য কালার থাকে সেক্ষেত্রে কিন্তু এই কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এটা করার পর সিম্পলি এই যে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই সাইডে আপনারা দেখতে পাবেন ফিল্টার নামে একটা অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের অনেকগুলো ফিল্টারের অপশন শো করবে। তো অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনের ইন্টারনেট অন করে এই কাজগুলো করবেন। তো তারপরে এই ফিল্টারগুলো থেকে
থেকে আপনারা একটু এদিকে সরাবেন। এখানে আমি একটা ফিল্টার আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো এই ফিল্টারটা ইউজ করবেন। এছাড়াও কিন্তু অনেকগুলো ইফেক্ট আপনারা পেয়ে যাবেন, অনেকগুলো কিন্তু ফিল্টার পেয়ে যাবেন, তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। তো এখানে আমরা মেইন এই যে দেখতে পাচ্ছেন হেলকিং নামে একটা অপশন, তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটা আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতন অ্যাকর্ডিং সেট করে নেবেন। তো আমি এখানে 25% প্লাস করে দিচ্ছি। তো তারপর ভিডিওটাকে প্লে করে দেখছি, এখানে কিন্তু কোয়ালিটিটা একটু ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে বেশি লাল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ফিল্টারটাকে আর একটু মাইনাস করে দেবো, তো তাহলে কিন্তু লাল ইফেক্টটা চলে যাবে। তো এখানে 20% আশেপাশে রেখে দেবো। এছাড়াও কিন্তু আপনারা এই ফিল্টারগুলো ইউজ করতে পারেন, খুবই সুন্দর সুন্দর ফিল্টার, ঠিক আছে। যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো ফিল্টারটি ইউজ করার পর আপনারা সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে অনেকটাই। তো এবার আমাদের ভিডিওটাকে গ্যালারিতে সেভ করতে হবে 4K তে, ঠিক আছে। তো তার জন্য কি করবো, এই যে উপরে দেখতে পারবো 720 অপশন, এখানে ক্লিক করবো। তো তারপর এখান থেকে 4K টা চুজ করে নেবো। 4K চুজ করার পর এই সাইডে আমরা দেখতে পারবো এখানে সেভের অপশন, তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ড কিন্তু প্রসেসিং নেবে, আপনাদের এই ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন প্রসেসিং নিচ্ছে, তো কয়েক সেকেন্ডের মধ্যে আপনাদের এই কাজটা হয়ে যাবে। তো আপনারা গ্যালারিতে সেভ করে নেবেন। তো ভিডিওটা গ্যালারিতে সেভ করার পর আমাদের কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশনের দরকার হবে, এই যে দেখতে পাচ্ছেন উইং। তো এটাও কিন্তু আপনারা প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন, উইং সার্চ করবেন দিয়ে দেবে। তো ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা উইং একটা ওপেন করবেন। তো অবশ্যই কিন্তু আপনারা ভিপিএন কানেক্ট করে রাখবেন, তো তারপরে অ্যাপটা ওপেন করবেন, না হলে কিন্তু ওয়ার্কিং করবে না। যারা যারা ইন্ডিয়ান তো তাদের কিন্তু ফোনে ওয়ার্কিং করবে না। তো ভিপিএনটা কানেক্ট করে নেবেন, তো তারপরে অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আমরা কি করব, ভিডিওটা ইম্পোর্ট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রথমেই কিন্তু রয়েছে ইমেজ কোয়ালিটি। তো সিম্পলি এখানে ক্লিক করবেন, তো তারপরে এই যে আলট্রা এইচডিতে কিন্তু আপনাদের সেভ হয়ে যাবে। তো তারপরে যে ট্রাই নাও দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তো তাহলে কিন্তু আপনাদের গ্যালারির সব ফটোগুলো আর ভিডিওগুলো শো করবে। তো এবার আপনারা কি করবেন, কেবল ক্যাপকাট থেকে যে ভিডিওটাকে সেভ করেছেন তো সেই ভিডিওটা কিন্তু চুজ করে নেবেন, সেই নর্মাল ভিডিওটা, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ক্যাপকাট থেকে কেবল সেভ করেছি। তো এই ভিডিওটা চুজ করার পরই কিন্তু আমাদের অটোমেটিকলি প্রসেসিং নিচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। তো কয়েক সেকেন্ড কিন্তু প্রসেসিং নেবে, তো কয়েক সেকেন্ড আপনারা ওয়েট করে নেবেন। তো অবশ্যই আপনারা একটু ভালো ইন্টারনেট দিয়ে কাজটা করবেন, তো তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তো কয়েক সেকেন্ড এখানে ওয়েট করার পর আপনারা রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে আমাদের ভিডিওটা 4K তে কনভার্ট হয়ে যায়। তো একটু ওয়েট করে নিচ্ছি এখানে। অলরেডি গেছে, এখানে দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে ভিডিওটা ইনহান্স হয়ে গেছে, 4K তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু আগে এরকম ছিল আর এখন কিন্তু ইনহান্স করার পর ভিডিওটা এরকম ইনহান্স হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা ভিডিওটা ইনহান্স করার পর বুঝতে পারবেন আপনাদের নিজের ভিডিওটা। তো খুব সুন্দরভাবে কিন্তু ইনহান্স করে দেয়। তো এখানে আফটার বিফোর দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ইনহান্স হয়ে গেল, আমাদের ভিডিওটা আগে কিরকম কোয়ালিটি ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহান্স হয়ে গেল। এছাড়া কিন্তু কালার গ্রেডিং হয়ে গেল। তো এবার আপনারা এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে দেখতে পারবেন এখানে সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে আপনাদের। তো কয়েক সেকেন্ড পরে কিন্তু এরকম একটা অপশন চলে যাবে, তো এখানে আপনারা কন্টিনিউ করে দেবেন, আপনাদের ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে খুব কম সময়ের মধ্যে আপনাদের যে কোনো খারাপ কোয়ালিটির একটা ভিডিওকে এরকম কিন্তু 4K তে কনভার্ট করে নিতে পারবেন, কালার গ্রেডিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।